আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আরো একটি হেয়ার কেয়ার রেমেডি নিয়ে আসলাম। আর আজকের ভিডিওতে আমি মূলত শেয়ার করব যে হেয়ার পোরোসিটিটা কি। হেয়ার পোরোসিটি বলতে হচ্ছে হাই, মিডিয়াম এবং লো পোরোসিটির হেয়ার। তো অনেক সময় আছে আমরা যেই ভিডিওটাই দেখি বা যেই প্রোডাক্টটাই দেখি যে বলছে চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা হবে, ঘন হবে, সেটা কিনেই কিন্তু ব্যবহার করি বা সেটা তৈরি করেই ব্যবহার করি। তো আমাদের হেয়ারের পোরোসিটিটা না জেনে যদি আমরা সেই সব ধরনের প্রোডাক্ট বা রেমেডি ব্যবহার করি তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তো সেই জন্য কোন হেয়ারের জন্য কোন ধরনের রেমেডি, কোন হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন, আজকের পুরো ভিডিওটি জুড়ে কিন্তু আমি সেই সমস্ত কিছুই শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তবে চলুন আর বেশি কথা বাড়াবো না, মূল রেমেডি শুরু করি। তো বন্ধুরা, এখানে আমি 2টি গ্লাস নিয়ে নিয়েছি আর 2টি গ্লাসে কিন্তু আমি দুইজনের চুল রেখে টেস্ট করব যে কার হেয়ার কি পরিস্থিতিতে আছে। তো এখানে প্রথমে আমি দেখুন আমার একটি চুল নিয়ে নিয়েছি। এই যে দেখা যাচ্ছে আমার চুলটা আমি এই গ্লাসে দিলাম। ওর একটা চুল নিয়ে নিব, দেখি হাতের মধ্যে আসে কিনা। মনে হয় না আসবে, মাশাআল্লাহ ওর তো চুল পড়ার কোনো সমস্যা নেই। তো আমি যে কাজটি করব, ওর একটা চুল ছিঁড়ে নিব। এখন এটাই দিয়ে দিলাম এটার ভিতরে। এখন ভালো করে চুলটা একদম এভাবে করে ভিজিয়ে দিতে হবে। এখন আমরা 5 মিনিট ওয়েট করব, দেখব যে কার চুল কোন পর্যায়ে আছে। আর বন্ধুরা, 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখানে দেখুন 2টি গ্লাসে, এখানে এই পাশের যে গ্লাসটা ছিল এটা কিন্তু আমার চুল ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার চুলটা কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে না, একটুখানি দেখা গেল। আমার চুলটা কিন্তু একদম মিডিয়ামে আছে, তার মানে হচ্ছে আমার চুল হচ্ছে মিডিয়াম পোরোসিটি হেয়ার। আর এইখানে যে আমার মেয়ের চুলটা দিয়েছি, ওর চুলটা দেখুন উপরেই কিন্তু রয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওর চুলটা কিন্তু উপরে রয়ে গেছে, এর মানে ওর চুলটা হচ্ছে লো পোরোসিটি হেয়ার। আর হাই পোরোসিটি হেয়ার কিন্তু একদম নিচে চলে যায়, অর্থাৎ যাদের চুলে ময়েশ্চার ক্ষমতাটা অনেক বেশি থাকে তাদের চুল কিন্তু হাই পোরোসিটি হেয়ার হয়। যে কোনো কিছুই চুলে অ্যাপ্লাই করলে অনেক সুন্দরভাবে চুল অ্যাবজর্ব করে নেয়, যার ফলে কিন্তু যে কোনো রেমেডি বা যে কোনো প্রোডাক্ট খুব ভালো কার্যকারিতা পায় বা নতুন করে চুল উৎপাদনটাও ভালো হয়। তো আর এখানে যে মিডিয়াম পোরোসিটি হেয়ার, আমার হেয়ারটা, এই হেয়ারটার টাইপ হচ্ছে আপনারা সালফার যুক্ত বা সালফার ছাড়া যে কোনো শ্যাম্পু ব্যবহার করবেন। এমন কোনো শ্যাম্পু ব্যবহার করতে হবে যেটা সাদা রঙের, কালারফুল কোনো শ্যাম্পু ব্যবহার করা যাবে না। আর অবশ্যই মাস্ট বি সপ্তাহে যতদিনই আপনারা শ্যাম্পু করবেন চেষ্টা করবেন কন্ডিশনার ব্যবহার করতে। আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অ্যাটলিস্ট সপ্তাহে একদিন চুলে শ্যাম্পু করার পরে কন্ডিশনার করবেন। আর হেয়ার অয়েলিংটা খুব সুন্দর করে করতে হবে। আর লো পোরোসিটি হেয়ারে কি করতে হবে, দেখুন পানি বা যে কোনো কিছু কিন্তু অ্যাবজর্ব করার ক্ষমতাটা খুবই কম। তো এই ক্ষেত্রেও আমাদের যে কাজটি করতে হবে, সাদা রঙের যে কোনো শ্যাম্পু, সালফার ছাড়া যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে হবে, যাতে করে আমাদের চুলের ময়েশ্চারটা যেইটুকু আছে সেইটুকুও যেন ধরে রাখতে পারে চুল। সেই জন্য সালফার ছাড়া যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে হবে। আর যখনই আপনারা হেয়ারে অয়েলিং করবেন চেষ্টা করবেন অয়েলটা একটু হালকা কুসুম গরম করে তারপরে এইভাবে করে মাসাজ করে করে চুলে অ্যাপ্লাই করে নিতে। আর অবশ্যই কন্ডিশন করতে হবে, যতদিন আপনারা যেই কয়দিন চুলে শ্যাম্পু দিবেন সেই দিনই কিন্তু আপনাদের চুলটা কন্ডিশন করতে হবে। ভালো একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করতে হবে। মানে মূলত লো পোরোসিটি হেয়ারের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু করতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়। আপনি কি ধরনের প্লাস্টিকের চিরুনিটা ব্যবহার করছেন আপনার চুলে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আর চুলটা কিন্তু অনেক বেশি পাতলা হয়, দেখুন চুলটা চুলের দানাটা প্রচুর পাতলা, দেখতে পাচ্ছেন অনেক পাতলা।
তো যাই হোক, আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি হেল্পফুল হয়েছে। এখন থেকে আপনারাও আপনাদের হেয়ার পোরোসিটিটা রেজাল্ট আর কি দেখে তারপরে কিন্তু আপনাদের হেয়ারে যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন বা সেইভাবে করে হেয়ার কেয়ার করবেন, তাহলে কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। তো আশা করি সবাই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে ভালো লাগবেন না। আর বাবু বলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।